আজকে আমি একটি ভিন্ন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করার চেষ্টা করব। এজন্য আমি একটা বস্তা নিয়ে নিলাম এবং এই বস্তার মধ্যে আমার তৈরিকৃত জৈব মাটিগুলো ভরাট করে নিচ্ছি। এই যে এখন আমার পুরো বস্তাটি মাটি ভরাট সম্পূর্ণ হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই বস্তাটি যাতে বাতাসে অথবা অন্য কোনো কারণে পড়ে না যায় সেই ব্যবস্থা করা। এজন্য আমি একটি পাইপ বস্তার মাঝখান দিয়ে লাগিয়ে নিলাম এবং এভাবে আমি কিছু ছিদ্র করে নিলাম যে ছিদ্রগুলোর মাঝখান দিয়ে আমি আমার পেঁয়াজের চারাগুলো রোপণ করব। এখানে কিছু দেশি পেঁয়াজের চারা নিয়ে নিলাম এবং সবগুলো রোপণ করব না, অল্প কিছু চারা রোপণ করার চেষ্টা করব। এখন আমি আমার চারাগুলো এই ছিদ্রর ভিতর দিয়ে খুব যত্ন সহকারে রোপণ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো রোপণ করার পর পরবর্তী পরিস্থিতি হচ্ছে এমন, যদিও এখন একটু মরা মরা ভাব দেখা যাচ্ছে। আজ প্রায় ৩৪ দিন পর আমার গাছের পরিস্থিতি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁয়াজের চারা একদম সটান দাঁড়িয়ে আছে এবং চারাগুলোর স্বাস্থ্যও খুব সুন্দর হয়েছে। আজ প্রায় ৪৭ দিন পর গাছগুলো অনেকটি লম্বা হয়েছে, এজন্য বেঁধে দিতে হয়েছে। কারণ বাতাস এবং একটু রোদ বেশি থাকার কারণে গাছগুলো একটু নুয়ে পড়েছিল। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো প্রায় বস্তা চিরে উপরে চলে আসার চেষ্টা করছে। আজ প্রায় ৬২ দিন পর আজ সেই মোক্ষম দিন, আমি আমার পেঁয়াজগুলো আজ উত্তোলন করব। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাতের একটি দেশি পেঁয়াজ আমি আমার হাতে পেলাম এবং পেঁয়াজের সাইজ নিয়ে আমি খুবই সন্তুষ্ট, কারণ দেশি জাতের পেঁয়াজ এর থেকে আর বেশি বড় হয় না। একে একে সবগুলো আমি বস্তা থেকে বের করে নেয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুবই সুন্দর হইছে এবং আমি খুবই সন্তুষ্ট। যাক আলহামদুলিল্লাহ, একটু ভিন্ন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলাম এবং আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর পরবর্তীতে কি চাষ করা যেতে পারে আমাকে পরামর্শ দিতে পারেন।